টেস্ট করি। বন্ধুরা গুড মর্নিং, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছে। তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো আজকে হলো সোমবার। তো আজকে আমার বাবা কিনে এসেছে এই দেখো মাছ, এখানে হয়তো কাতলা মাছ, আমি অত ভালো মতো চিনি না রুই আর কাতলা কাকে বলে। তো মা মেয়েকে নিয়ে বাইরে ঘুরতেছে, কারণ কেউ ঘরে থাকবে না। তো মা বললো তুমি মাছগুলো তাহলে ভাজ। আমি ঠিক আছে ভাজতেছি তাহলে। তো চলো আজকে ব্লগটা কী করছি না করছি সারাদিনে তোমাদেরকে সবটাই শেয়ার করবো। তো পাশে থাকো হ্যাঁ। মাছগুলো আমি ভেজে নিই, বাবা একটু পরে খাবে, 10টা বেজে গেছে, বাবাকে সকাল হলে ভাত লাগে। বাবা এখন জল নিতে গেছে। তো চলো। তারপর চলে আসলাম এখানে মাছগুলো ভাজতে। মা লবণ হলুদ তালেই আগেই দিয়ে রেখেছিল, কারণ কি আমার হলুদের পরিমাণটা বেশি হয়েছে, তো সেই জন্য মাছটা কড়া কড়া ভাজা হয়ে যায়, সেই জন্য মা আগেই দিয়ে রেখেছিল। আমি শুধু এসে যে মাছটাকে মেখে ভাজতে বসিয়ে দিলাম। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, তো মাছটা ভাজবো এখন। আর আমার মেয়েকে তো বললামই আমার মা নিয়ে গেছে বাইরে ঘোরাতে, আমি যে সেই ফাঁকে আমি তাড়াতাড়ি রান্না করে নিই, কারণ কি আমার মা রান্না করলে দেরি হয়ে যাবে। তো সেই জন্য আমি এই যে মাছটা ভাজা করতে বসিয়ে দিলাম। আর কি দিয়ে রান্না করবো সেটাই ভাবছি, আলু দিয়ে করব না খালি করব না শুধু ফুলকপি দিয়ে করব। সেই ভাজতে ভাজতে আমার মা বললো যে ফুলকপি দিয়ে কর, শীতের দিন তো সবার বাড়িতে ফুলকপি হয়, ফুলকপি দিয়ে মাছ না করলে কেমন লাগে বলো তো। সবার বাড়িতে বাড়িতে এখন ফুলকপি দিয়ে হয়, তাই জন্য আমি ফুলকপি ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে আসলাম ফুলকপি কাটতে। তো এটা এখন কুচি কুচি মানে চাকচাক করে কেটে নিব বড় বড় করে। আর ফুলকপিটা না এখন ভাপিয়ে না নিলে একটা কাঁচা গন্ধ থাকে, সেই জন্য ভাপিয়ে নিয়ে ভেজে তারপর ফুলকপিটা রান্না করব। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে রান্নাটা করি হ্যাঁ। আর আমাদের বাড়ি যদি মাছ দিয়ে ফুলকপি রান্না হয় তো শুধু ফুলকপি হয়, তার মধ্যে কোনো আলুটা মানে আমরা অ্যাড করি না, কারণ কি আমার বাবা মায়ের আলু অত পছন্দ না, সেই জন্য ফুলকপিটা দিয়ে শুধু মাছ রান্না করি। আবার আমার শ্বশুরবাড়িতে আলু ফুলকপি দুটো দিয়েই রান্না করি। আর এখনকার ফুলকপিগুলো যদি ভালো করে না দেখে দেখে কাটা হয় না, তাহলে ভিতরে পোকাগুলো থেকেই যায় বড় বড়, সেগুলো তো এখন খালি চোখে দেখাও যায় না। তাই জন্য যদি ভাপিয়ে নেওয়া যায় সেই পোকাগুলো জলের মধ্যে নিচে ভেসে থাকে, ঘৃণাও লাগে জানো, কিন্তু কি করবো, ফুলকপি দিয়ে মাছটা খেতে ভালোই লাগে। সেই জন্য এই দেখো আমি এখানে ফুলকপিটা ভাপাতে বসিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে, আর এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে প্রায়। তারপর আমি ফুলকপি ভাপিয়ে নিয়ে এই দেখো হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি তেল গরম করে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা, আর মশলার মধ্যে যা যা লাগে আমি সব বেটে নিয়েছি। তো এটা ভাজা ভাজা হয়ে গেলে মশলাগুলো দিয়ে দেবো, তারপর যা সমস্ত মশলা লাগে সব দিয়ে দেবো এর মধ্যে, লবণ হলুদ লঙ্কার গুঁড়ো। তো সমস্ত মশলা দেওয়ার পর ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আর এটা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কুচনো রাখা টমেটো, তারপরে সেই ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো মানে ভাজা হয়ে গেলে মশলার গন্ধটা চলে গেলে যতটা পরিমাণ ঝোল খাবো ততটা পরিমাণে জল দিয়ে দেবো। আর দেখো এদিকে পাশে আমি মার জন্য চাও বসিয়ে দিয়েছি, মা বললো চা আর ইচ্ছে করছে খেতে। তো আমার তরকারি ফুটে গেছে, এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দেবো। আমার মেয়ের জন্য দুটো মাছ ভাজা রাখলাম। তো জানো ধনিয়া পাতা নাই, ধনিয়া পাতা আমার মহান মা ভুলে গেছে কালকে নিয়ে আসতে। আর এই মাছের ঝোলে ধনিয়া পাতা না দিলে বলো তো কেমন লাগে। চলো চলে যাবে আজকের মতো টমেটো দিয়ে, ভুলেই গেছে আমার মা ধনিয়া পাতা। কি কোথায়? আমাদের পাশে একটা ছোট সবজির দোকান আছে, ওখানে গিয়ে ধনিয়া পাতা মা পেলো, তো নিয়ে আসলো। এ দেখো আমার মাছের ঝোলে ফাইনাল লুক। তো মার জন্য দেখো চাও দিয়ে দিয়েছি, কিন্তু মা এখনো খেতে আসছে না। আমার মেয়েকে নিয়ে ব্যস্ত, ঠান্ডা হয়ে যাবে তখন বলবে ঠান্ডা হয়ে গেছে। বহুত জ্বালা আমার মা আর আমার মেয়েকে নিয়ে। তো চলো, ও আর আমার মা শাক ভাজাও করেছে, এখানে শাক ভাজা আছে। কি শাক কি শাক, ও আচ্ছা রায় শাক। তো আজকে এই দুটোই মেনু, বেশি মেনু ভালো লাগে না, মানে বাচ্চা নিয়ে অত সামলানো যায় না, করা যায় না, এগুলো দিয়ে আমরা খেয়ে নেব। তো চলো আমিও কিছু খাইনি, দেখি কি খাবো।
পরে কথা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, মাকে তো দিয়ে দিলাম চাটা আর একবার গরম করে, কারণ কি চা ঠান্ডা হয়ে গেছে। তো মা আর মেয়ে ওদিকে চা ঝুড়ি ভাজা এগুলো খাচ্ছে। তো আমার তেমন কিছু খিদে নেই সকালবেলা, সেই জন্য এক টুকরো আপেল আর ভাবছি একটা খেজুর খাবো। এই যে বাবা এগুলো খেজুর খায় সকালবেলা জলের মধ্যে ভিজিয়ে, এখান থেকে একটা খেজুর খাবো। আর এই দেখো এতগুলো বাসন হয়েছে, এই বাসনগুলো আর এই যে গ্যাস ট্যাসগুলো এখন মুছে বা কিচেনের কাজ শেষ। কিচেনের কাজ শেষ হওয়ার পর মনে হয় যে না, মানে অন্য কোনো কাজগুলো মানে হালকাই মনে হয়েছে। রান্নাবাড়িতে হয়ে গেছে, আর কিসের টেনশন, মেন টেনশন এই রান্নাটাকেই নিয়ে। আর আমার মা যদি করতে থাকে সকালবেলায়, এই এখন 11:45 বাজে, যদি এখন আমার মা করতো 11:30 11:15 বেজে যেত। কি আমার মা একটু আস্তে আস্তে কাজ করে, তাই না? আমি বললাম তুমি যাও আমার মেয়েকে নিয়ে ওদিকে ঘুরো খেলো, আমিই করি। খালি মা কাপড়টা ধুবে, কারণ কি কাপড় আমি ধুই না, কাপড় মাই ধোয়। এই যে একটা খেজুর বের করে নিলাম, কারণ কি আমার ঠান্ডা লেগে গেছে, আমার মেয়েরও ঠান্ডা লাগার আগের থেকেই আর না লাগার আগের থেকেই আমার মাই ধোয় কাপড়। আমার কাপড় তো না, আমার মেয়ের কাপড়, মা বাবার কাপড়, বাড়ির সমস্ত কাপড় এগুলোই। চলো আগে এগুলো খেয়ে নিই। এক বোতল জলও নিয়ে নিয়েছি, এটার সাথে এটা খাবো, জল খাবো, তারপর এগুলো কাজগুলো করবো। কাজ তো করতেই লাগবে না, আগে পেট পূজা। দুষ্টামি করতে হবে। কি হয়েছে কি? হ্যাঁ বি কি বি? টিপ? হ্যাঁ টিপ নাই, ওটাই দেখাচ্ছে। আমার মেয়েকে এখন ভাত খাওয়াবো, ও চলে আসছে ওখান থেকে। মাছগুলো একটু আগে বেছে রাখলাম, এখানে আছে আলু সিদ্ধ দিয়ে একটু সরষের তেল দিয়ে খাওয়াচ্ছি, কারণ কি ওর সর্দি না, তাই জন্য। চলো এই যে আমরা এসেছি, এই যে আমরা রোদের মধ্যে ঘুরে ঘুরে মাছ খাচ্ছি না, চকলেট খাইলে একটা গোটা ললিপপ, তারপরে কাইরে নিয়ে ফেলাইলাম। যেই জামাগুলো ইসে করে দেয় আঠা আঠা, ঘুরে ঘুরে মাছ খাবে, তারপরে পরিষ্কার করে স্নান যদি করিয়ে দিতে ভালো হবে। আর স্নান করবি না? ওকে কোনো কিছু বললেও খালি নাই বলে, কোনোদিন হ্যাঁ বলবে না। ওই সবাই দেখতেছে তোকে পিটাবে, নালে মামনা ফেলে। হ্যাঁ এইদিকে আছি, ওই কুতুগুলো ভাত খেয়েছে। ভীষণ বদমাস এই মেয়েটা। আর একজন ভাত খায় ওরা বসে থাকতে পারে না। বাইরে তো বাইরে ওই ছুচ্ছি ধুয়ে দিবি ধুয়ে দিবি ধুয়ে দিবি না, বাড়ি যেতে ওই ওই ওই। তো চলো বন্ধুরা, একে ঘুরে ঘুরে মাম খাওয়াই আধা ঘন্টা ধরে। মাছটা খাইলো না শেষ পর্যন্ত, 3-4 বার খাই হয়ে গেল। এখন ওকে স্নান করিয়ে দেবো, জল গরম বসিয়েছি। বেলা এখন তাও প্রায় কয়টা বাজে দেখি, 12:15 বাজে। আর দেখো জল গরম বসিয়েছি, আমি ওকে স্নান করিয়ে দেবো, তারপরে আমিও স্নান করে খাওয়া দাওয়া করবো। একদম খেতেই যাচ্ছে না, কোনো সময় খায়, কোনো সময় আবার ঠিক মতো খায় না। আর শুধু খাইলই না, শুধু মাছটা নষ্ট। গোটা মাছটা ওর জন্য কি সুন্দর পেটির পিসটা আমি ভাজা করে বেছে রেখেছিলাম কাটাগুলো, খাইলো না। আর চিচি চিচি দাদু বলবে চিচি আনতে বলবে, আর আপেল আনতে বলবে। যখন আপেল এনেছে, আপেলটা এখন খাচ্ছে না। বাচ্চা মানুষ এরকম হয়। ওই দেখ 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 এদিকে দেখ। মেয়েকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, এখন আমি যাব স্নান করতে। স্নান করে এসে খেতে বসেছি, আমার মা বসেছে খেতে। অর্ধেকটা খাওয়া শুরু করে দিয়েছি, তারপরে মনে পড়লো যে না, সবাইকে বলতে হবে তো যে আমি খেতে বসেছি। কি মা গরম জলটা? চলো খাই। আমি মাছের লেজাটা নিয়েছি, কারণ কি এটা আমার খেতে ভীষণ ভালো লাগে।
শাক ভাজা, এটা কালকের তরকারি, এটা কালকেরই ডাল। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে কথা হচ্ছে। হ্যাঁ, আমার মেয়ে এখন ঘুম থেকে উঠেনি। খাওয়া হয়ে গেল, আমার মেয়ে উঠে গেছে। বেটু ঘুম থেকে উঠে কি সুন্দর বলতেছে মা করে ডাকতেছে আমাকে, কান্নাকাটি কিছু নাই না বেটু? হ্যাঁ, এরকম করে ডাকছিস? হ্যাঁ, চুলগুলো তো কাটাকাটি কি বানতে দেয় না। আর এখানে আমরা প্রীতির ব্লগ দেখে দেখে থাকি, বেশ ভালো লাগে ওর ব্লগগুলো দেখতে। ওই যে আমার মা শুতলো। তুই তো বললি ওরকমই। বেটু বেটু ওই আমাদের দেখ দেখ বেটু, ওই যে দেখ, ওই যে দেখ, তোর পাপা আসছে, পাপা ওই যে দেখ, ওই যে ওই যে পাপা কই, তোর পাপা কই? নাই, তোকে ঠকাইছি। এর মধ্যে একটু জল দিলাম, কারণ কি তেঁতুলটা খুবই শুকনো। আমার মেয়ে খাওয়ার জন্য কেমন করতেছে। এর মধ্যে দিয়েছি গুড়, ধনে পাতা, কাঁচা লঙ্কা, লবণ। জানি না কেমন হবে জল জিরা ছাড়া। এরপরে দেখে জিভে জল চলে আসছে, আমার তো আসতেছে না ভাই। रुको जरा सबर करो। কি রে बहुत ना तो হয়ে গেছে, বন্ধ কর, টেস্ট করি। আমি কি হাসছি? হয়েছে। বিকালবেলা একটু রাস্তায় ঘুরতে বেরোলাম, এ বললো বলে নাকি মাছ নিবে। তো সামনেই আমাদের বাড়ির সামনে একটা মাছের দোকান আছে, ওখানে যাচ্ছি তিনজনে মিলে। আমার বোনকে, আমার মেয়েকে একটা খাবারের প্যাকেট কিনে দিল একটা দাদু। এই দেখো, আমরা সবাই মিলে যাচ্ছি তিনজনে। আর যদি মাছওয়ালাটা না থাকে তখন কি করবি, ভালো হবে। আর এই সামনে তখন একটা মাঠ আছে, এখানে সব বাচ্চাগুলো খেলে। একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগে বিকালে, তাই বেরোলাম। আসতাম নাই, আমাকে জোর করে নিয়ে আসলো, বললো চল চল। তুই মাখা খাইলি? একে বেশি দিছি, আমি অল্প খাইছি। আমি টক জিনিস এখন বেশি খাই না, ভালো লাগে না। না, এই যে আমরা মাছ নিতে আসছি। তুই কি মাছ নিবি? রুই মাছ। তো এই ভেটকি মাছ নেয়, কিন্তু আজকে ভেটকি মাছ নাই, তাই জন্য রুই মাছ নিচ্ছে। এই দেখো, এখনই দোকানটা ওপেন হলো, আমরা ফার্স্ট মানে কাস্টমার। জি জি, আমার মা চিচি চিচি বলতেছে। নাক থেকে তো জল বেরোয়। নিবা এখন চিচি নিয়ে বাড়ি চলে যাবো। হ্যাঁ, তারপর চলে আসলাম এখানে মেয়ের স্যারেলাক্সটা ঢেলে রাখতে, কারণ কি বাবা স্যারেলাক্স এনে দিয়েছে, কারণ কি আমার মেয়ের বাবা তো নেই বাড়িতে, সেই জন্য ওর দাদু এনে দিয়েছে। তো সেটাই আমি কৌটার মধ্যে ভরে রাখলাম। আর বাচ্চাদের স্যারেলাক্সগুলো ভীষণ টেস্টি হয় জানো। আমি যতবারই আমার মেয়ের জন্য স্যারেলাক্স ঢালি, এক চামচ আমিও খেয়ে নিই টুস করে। আমাকে তো ভীষণ ভালো লাগে, টেস্টি লাগে। তারপর চলে আসলাম আমার আলমারির একটা গুছাতে। দেখো এখানে আমার সমস্ত মানে যখন ডেলি ইউজের কাপড়, তো ভীষণ এলোমেলো হয়ে গেছে। তো সময় করে উঠে পাচ্ছিলাম না যে কখন করব। তো এখন আমার মেয়ে আমার মায়ের কাছে আছে, হয়তো এখন ও ঘুমাবে, সেই কারণে ভাবলাম এখন তো আমার ডিনারও হয়ে গেছে, তো যাই, আর কোনো কাজও নেই আমার, সেই জন্য আলমারিটা গুছিয়ে নিয়ে দেখো এগুলো সব মানে আমার মানে এখানকারই বাড়িতে পড়ার কাপড়। তো এগুলি ভালো করে ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি, কোনটা রাখবো কোনটা রাখবো না, সেই কারণেই। তো এই ড্রেসটা আমার অনেকদিন পরা হয়ে গেছে, এখন এই ড্রেসটা মানে কালারটা জ্বলে গেছে, তো সেই জন্য আর ভালো লাগে না পরতে। তো এটা আমি রেখে দিলাম সাইডে, এটা আমি বাড়িতে পরবো। আর এই যেগুলো আমি গুছাচ্ছি, এগুলো মানে যেখানে সেখানে সামনে কোথাও যাওয়ার জন্য এগুলো পরি। তো এটা আমি এখানে সামনে রেখে দিই। তো দেখো প্যান্টগুলো আমার ঢিলা হয়ে গেছে অনেকগুলো, মানে কমর মানে ইলাস্টিকের রবারগুলো না, সেগুলোই ঢিলা হয়ে গেছে। আর এই ওয়ান পিসটা আমি অনেকদিন আগে কিনেছিলাম, এটা এখনও ভালো লাগে, রেখে দিয়েছি যত্ন করে। পড়া হোক আর না হোক, মানে জিনিসগুলোর একটা মায়া বসে গেছে, সেই জন্য না কাউকে দিতেও ইচ্ছা করে না, নিজের কাছেই রেখে দিয়েছি। আমার আলমারি গোছানো হয়ে গেল। এই তিনটা তাক শুধু আমি গুছিয়েছি, উপরগুলো ওরকমই আছে। আর ওটা দেখতে পাচ্ছ, এটা আমার মেয়ের ঘট। আমার মেয়েকে যে কেউ টাকা দেয়, আমি ওর ঘটে ঢুকিয়ে দিই, একটা টাকা ওর আমি খরচা করি না। আর একটু আগে আর এর ভাই আমার ঝগড়া করলো, আর কি বলবো, ওই যে দেখো বসে বসে কাঁদতেছে।
এত বড় মেয়ে হয়ে ভাইয়ের হাতে মাইর খাচ্ছে, আর ভাইকেও এমন মারলো না বেচারা, ও কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। আর দুজনকে আটকাতে গেলাম, আমি ওকেও মারলাম একেও মারলাম। এদিকে আমার মেয়ে ঘুমিয়ে আছে আর ও দুজন এখানে মারপিট করতেছিল। তুই কি করতেছিস? এই যে চা বানাচ্ছি, মা বলে এখন চা খাবে সন্ধ্যাবেলা বলতে আর 7:30 বাজে চা খাবে, সেটাই বানাচ্ছি। আর আমার মেয়ে উঠেও গেছে, ফোন আসলো, একটা ফোনের জন্য উঠে গেল। তো বন্ধুরা, ব্লগটা আজকে বেশি বড় করবো না, আশা করি ব্লগটা তোমাদেরকে ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। হ্যাঁ, দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। এখন তো টাটা, সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।